হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এসে গেছে আমার মা 9:15। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। শুরু হয়ে গেছে বাবির পড়া, 7টায় পড়তে গিয়েছিল, চলে এলাম। হ্যাঁ, কেমন হলো? খুব ভালো। অনেকদিন পর সরাসরি দেখা হয়েছে। হ্যাঁ, স্যারের সাথেও। স্যার কি বলছেন? স্যার খাওয়াবেন সেই নিয়ে কথা হচ্ছিল। টিচার্স ডে খাওয়া বাকি আছে, তাই তো? কত তারিখ হচ্ছে? এখনো ঠিক হয়নি, স্যার আগে দেখবেন। আচ্ছা, কি হবে? দিয়ে বলছে স্যার আপনি তো হল ভাড়া করেন? দিয়ে বলছে হ্যাঁ। কুইন্স প্যালেস ভাড়া করবি, তাহলে খাওয়াতে পারবো না। ওই হল ভাড়া করবো, ওখানে যাবি, ঘুরবি, চলে আসবি। कुछ भी नहीं, कुछ भी नहीं हुई। চিকেন কষা মাংস দিয়ে ভাত। কষা মাংস দিয়ে ভাত বাবি দুবারই খাবে, মানে একবার জল খাবারে, দুপুরেও খাবে। আর দুপুরবেলা আমাদের একটা নিমন্ত্রণ আছে, শ্রাদ্ধ বাড়ি। বাবি শ্রাদ্ধ বাড়ি যায় না, করছে স্নান, আমি বসে আছি। বাবা চলে এসছে জল খাবার খেতে। জল খাবারের মেনু বলো, আমি দেখাই, দাঁড়াও। ঢেঁড়স সেদ্ধ, আলু বড়ার তরকারি, আলু বড়ার তরকারি আর এক চিকেন। আমরা খাবো জল খাবার, আর আজকে রবিবার মাংস হয়েছে, তাহলে জল খাবার একটাই, কষা মাংস দিয়ে ভাত। মানতে গেছে, চলে এসছে ভাত নিয়ে। কি কিছু না, ওই হাত, এই যে হয়ে গেল, তোলা হয়ে গেল। অভিজ্ঞতা আবার পড়বো, আজকেই পড়বো, এক্ষুনি পড়বো। তুই যদি রোজ একটা করে পরিসর খুলিস, তাহলে পুজোর আগে তো এমনিই শেষ হয়ে যাবে। তারপর তার পড়বো না। খুললি কেন? ভাল লাগবে না আমার, একটু অস্বস্তি হচ্ছে তো, 1-2 দিন থাকলেই ঠিক হয়ে যেত। আর একটু ছোট, আমি আর কিনে দেবো না, দেখ। একশো আমার চলে যাবে। এসেছি ছাদে, আর নাক চম্পা এইখানে পড়ে আছে, হাওয়ায় উড়ে এসেছে। পাহাড়ি ধুতুরাগুলো তো একবারে মরমরা অবস্থা হয়েছিল, ছাদে তুলে দিলাম। যেই ছাদে তুলেছি বৃষ্টির জল পেয়েছে, দুটো গাছেই দেখো নতুন পাতা বেরিয়েছে। সকালে হনুমানের আওয়াজ পেয়েছি, হাতলি চাপা ভেঙে দিয়ে চলে গেলাম। ভাবছিলাম কবে ভাঙবে। শিউলি ফুটে নিয়ে আসবে। হ্যাঁ, এসছে। রোদ চড়া মেলেনি ঝটপট। আমার নীল জবা কুড়িগুলো হনুমানে মনে ছিঁড়ে গেছে। হনুমান না কিসে করেছে, এই যে কুড়িগুলো সব মাটিতে পড়ে। এদের অত্যাচারে কোনো গাছ থাকবে? যে কটা কুড়ি ছিল সে কটা ফুটলে এখন 8-10টা ফুটতো। ল্যান্টানায় কুড়ি এসেছে। আজ নো প্যাক, আজ স্পা। মাছ স্পা করে দিচ্ছে, পুজো স্পেশাল। কিছু বলো, মন দিয়ে কাজ করছি না। হট টাওয়েল দিয়েছে মা এখন। 10 মিনিট হয়ে গেছে, বাবি ঢুকেছে স্নান করতে। আর আজকেও প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। হয়ে গেছে আমার স্নান, বসে গেছি আমি খেতে চিকেন আর ভাত নিয়ে। তো মা আর বাবা তো গেছে নেমন্তন্ন বাড়ি, আর সাথে আমি দেখছি ছোটা ভীম। তুই এত বড় হয়ে কার্টুন দেখিস? সকাল থেকে কন্টিনিউয়াসলি ফোন দেখেছে। আমি তো আঁকতে গেছিলাম। কতক্ষণের জন্য আঁকতে গেছিলি তুই? 1.5 ঘন্টা। হ্যাঁ, 1.5 ঘন্টা। এখন কটা বাজে? 2টো। কটায় উঠেছিস ঘুম থেকে? 9টা। 9টা। আঁকতে কটায় গেছিস? 9:30। 1.5 ঘন্টা কতক্ষণ হয়? 9:30 থেকে 11টা, 11:30। 11:30 হয়? 1.5 ঘন্টা 11টা হয়। আচ্ছা, 11:30 11টা থেকে 12টা, 11টা থেকে 2টো। 11:30 এসছি। হ্যাঁ, তাহলে তুই ভুল বললি, তুই 2 ঘন্টা আঁকতে গেছিলি। যাই হোক, তাহলে তুই 11টাতে 11:30টায় বাড়ি এসছিস, তারপর 2টো অবধি কি করেছিস? আমি খেলছিলাম। মানে আমি সত্যি কথা বলি, যথেষ্ট আগে উঠেছে।
উঠে থেকে ফোনই দেখে যাচ্ছে। আঁকতে যাওয়ার আগেও ফোন দেখছিল, এসে ফোন দেখছে, আর দাদা এখনো দেখছে। আর আমি এদিকে একটুখানি কার্টুন দেখছিলাম বলে আমাকে নিয়ে হাসাহাসি করছে। কোন কার্টুন দেখছিলেন না নেই জানেন? হ্যাঁ বল কি? যে সব থেকে বাচ্চারা দেখে। বাচ্চাবেলার না, এটা সবার মানে কমন, সবাই দেখে, মানে দেখেছে। দেখেছে? হ্যাঁ দেখেছে। বলবো নাক কেটে যাবে কিন্তু। নাক কেন কাটবে বল? দাঁড়া বলছি। আমি ভিডিও দেখিয়েছি বাইরে। ব্ল্যাক 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 সি। মিথ্যে কথা বলে। ছোটা ভীম দেখেছি। না ছোটা বিন দেখিস নি তুই। ভিডিও আছে দুবার। দেখা। খাবি না? কেন অসুবিধা? ভদ্র উত্তর দিতে পারো না? না আমি একেবারে বলে দিই। আমার সঙ্গে আর একজন আছে। কে? পিঙ্কি আন্টি। ক্যামেরা রেডি। ক্যামেরা রেডি? হ্যাঁ একদম হাই। হাই। আমাদের আওয়াজ পেয়ে গেছে না? ওই জন্য রেডি করে। ক্যামেরা একদম রেডি। রেডি করে। পিঙ্কি আন্টির হাতে একটা ব্যাগ আছে, দেখে নিয়েছিস নিশ্চয়ই? এটা বাবির ব্যাগ। আচ্ছা। পুরে দেখাবো। মা কি সুন্দর। ভাবি যে বলছিলি না তো সাদা হয়নি? ভাবি তুই আগের দিনই আক্ষেপ করছিলি তো সাদা। ভাবি প্লিজ এটা পরে দেখা, কি ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে ভাবি। কি মিষ্টি লাগছে ভাবি। আমি তোর মতো স্লিম হই, দাঁড়া। খুব সুন্দর লাগছে। ওখানটা যা পিছিয়ে যা আর একটু। আবার এরকম ওয়ান পিস হয়নি এবছর। এরকম হয়নি, আর তুই সাদা হয়নি বলে খুব দুঃখ করছিলি যে তোর সাদা কিছু হয়নি। আরে সাদার থেকে সাদা দেখতে গিয়ে কি হয়েছে, অন্যদিকে আর চোখ গেল না। সাদা দেখলে আর অন্যদিকে চোখ যাবেও না। ঠাম্মাকে আর দুলু দিদাকে দেখিয়ে ভাবি এবার বাবাকে দেখাও। পিঙ্কি দি তোমাকে যে জামাটা দিয়ে গেল, দারুণ দেখতে হয়েছে। সাদা তো হেভি লাগবে, দারুণ লাগছে খুব জামাটা। সুন্দর হয়েছে, খুব ভালো সাদা রং। আবার আয়নার সামনে চলে যাচ্ছে। এখন বাজছে সন্ধ্যে 6:30। এই যে আমাদের চা, বাবি খাচ্ছে একটু মুড়ি, বাবির পড়া আছে আজকে রবিবার। সেই বিষ্ণুপুর কালীবাড়ি ছাড়িয়ে মধুপুর বাজারের যে পড়াটা, ওই পড়াটা আছে আজকে। আবার পুরনো রুটিনে ফেরা। অবশ্য তারপরে আবার পুজোর ছুটি পড়বে, আমি যাব বাবিকে দিতে। আজকে জাহির মুস্কানের আসার কথা আছে। ও আচ্ছা আচ্ছা, নখটা দেখাতে ভুলে গেছো, আবার নখ লাগিয়েছে। আমি বুঝতে পারছি না হাতটাকে এমনি কেন করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি, এই কালারটাই পরেছে। আমি যে কালারটা পরে আছি ওই কালারটাই পরেছে। আবার রাত্রিবেলা অন্য কালার পরতে দেখবো, সকালবেলা দেখবো খুলে ফেলেছে, দুপুরে আবার পরবে, সন্ধ্যাবেলা অন্য রং দেখবো, তারপর দিন দেখবো আবার খুলে ফেলেছে। পুজোর আগে সব নখগুলো শেষ হয়ে যাবে, পুজোর সময় আবার যেরকম ও সবসময় ঘুরে ওই রকম নখ নিয়ে ঘুরবে। ঠিক বলেছি না? না এটা কার আঁকা টুবান? স্যার স্যার এঁকেছেন? না তাহলে এটা প্রিন্ট করা ছবি। ও প্রিন্ট করা ছবি। কিভাবে? এই ঝগড়া শুরু করিস না। এখন বাজছে 7:10। এবার যাব বাবিকে দিতে। জাহিরা 7:30টার আগে আসবে না, আমি তো তার আগে চলেই আসবো। আসছি বাবি, চল চলো চল। এখন আমরা কালীবাড়ির রাস্তা ধরে যাচ্ছি, আর এই রাস্তায় 3টে খুব নামকরা ঠাকুর হয়। এই রাস্তাটা তো পুজোর সময় নো এন্ট্রি হয়ে যায়। আজকে মোটামুটি প্যান্ডেলগুলো যতটা হয়েছে তোমাদের দেখাবো, চলো। বিষ্ণুপুর কালীবাড়ির মাঠে যে পুজোটা হয় এটা তার প্যান্ডেলটা। এই ঠাকুরটা আমরা প্রত্যেক বছরই পঞ্চমীর দিন দেখি। ওই যদি খুব লাইন থাকে তাহলে বাইরে থেকে প্যান্ডেল দেখে যাই, কেননা আর একদিন দিনের বেলায় আসি। যেদিনকে মাকে নিয়ে আসি সেদিন দিনের বেলায় আসি। বাবিকে স্যারের ওখানে পৌঁছে দিই, ফেরার পথে তোমাদের আরও 2টো প্যান্ডেল দেখাবো। একটা হচ্ছে বারলাখ সংঘ আর একটা হচ্ছে অনামী সংঘ। এবার আমরা ফিরছি, প্রথমেই দেখাবো বারলাখ সংঘের। এ দেখো এখানে হচ্ছে প্যান্ডেল বারলাখ সংঘের। যারা এই রাস্তায় ঠাকুর দেখতে আসে তারা এই 3টে ঠাকুর কখনো মিস করে না, আরেকটু এগিয়ে গিয়ে বাবুল বোনারটা দেখে তারপর অন্যদিকে যায়। আর এটা হচ্ছে অনামী সংঘ। এটাও খুব সুন্দর প্যান্ডেল হয় প্রত্যেক বছর। 8টা বাজে, এখনো জাহির মুস্কানের পাত্তা নেই। দিদি আর সোনু এসেছে। ও সোনু কই? আয় পিসিমণিকে দেখে যে লজ্জাটা পা, সেটা মানে কারণটা কি? কেন পিসিমণিকে দেখে কেন লজ্জা লাগে? প্রথমে আধ ঘন্টা মতো। হ্যাঁ তোর এ লাগে। তুই তো ঢুকছিলি না। আমি ঢুকালেও থাকবে, আমি তো নিজেই ঢুকছিলাম। তুই নিজে ঢুকছিলি বল। আমরা দুধ চা
ঠিক 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 পুজো আসছে না, এই যে পানিশমেন্ট হবে, পানিশমেন্ট। ছেলে নিয়ে এসেছি, পানিশমেন্ট মাইনাস করতে হবে। ছেলে তো আমাদের বাবু কি করছে, হ্যাঁ দেখছো ছেলে আমাদের, দেখেছো চললে পরে হাসবে। দিদি একদম খেলনা পেয়েছে। বাবার ডুবারের পরে তো এত ছোট বাচ্চা তো আমরা পাইনি। বাবার ডুবান এক্ষুনি ছিল, আসবে আসবে। দেখো কিরম আদর করার বেলায় সবাই একবারে কাড়াকাড়ি, চিকেন পকোড়া দেওয়ার বেলায় কেউ নেই। বাবুকে কেউ চিকেন পকোড়া দেয়নি, বাবু এখন দুধ খাবে, ওর মা এখন দুধ বানাচ্ছে ওর জন্য। ভাই বলল কিচ্ছু করতে হবে না, ওকে বোতলটা ধরিয়ে দাও, ও কি করে দেখো। প্রথমে ওর মুখে যাবে না, তখন আস্তে আস্তে ও ঠিক বোতলটাকে কাত করে দুধটা খাবে। আমাদের টুবান না একদম এরকম ছিল, দিয়ে মাথার কাছে বালিশ থাকুক না থাকুক ধপাস করে শুয়ে পড়তো। এই যে বাবি এসে গেছে। আর হাসবে না, এই দেখো এবার হাসছে তো। বাবি ডাক, বাবি ডাক, বাবি বাবু বাবু এটা হাসছে না। ব্যাস হয়ে গেল। ব্যাস, আমি কি করেছি? বাবিকে দেখলে কি করেছি? গম্ভীর হয়ে যায়। আবার দেখবে বাবু, এই কি বাবু, হ্যাঁ হ্যাঁ বাবি ডাক, বাবি ডাক, বাবি ডাক। বাবু কিছুক্ষণ স্মাইল দিচ্ছে, দিয়ে গম্ভীর হচ্ছে। এই দেখো, ই মা, এর কারণ অজানা। এরা আবার কি গল্প করছে, মাথা চুলকাতে চুলকাতে কি সব গল্প করছে। গ্রেট, তোমার নামই ভাবে তুমি কিরকম ফাজিল হয়েছে দেখেছো? ব্লগে একটু বলে দাও যে বাবিকে দেখে জাইন ভয় পায়। না, সবাই দেখে নিয়েছে ওর বাবিকে, এক্সপ্রেশন। হ্যাঁ বাবির কাছে গেলে পরে বাই বাই করে দাও। ভাই হঠাৎ করে ভ্যানিশ হয়ে গিয়েছিল, আমরা গল্প করছিলাম, আমরা আসছি একটু দরকার আছে, তো দরকার আছে বলে কোথায় গিয়েছিল, এই যে এটা আমাদেরকে একটা ডেলিভারি দিয়ে গেল, ও নিচে দাঁড়িয়েছিল। কি আছে দেখাই, প্রাপ্তি যোগ আবার আমাদের। এটা ভাবি, আমি খুলি, হ্যাঁ খোলো, কি দারুণ। খোলো। মাউটা আমার, হ্যাঁ তোরই। তার টু পিস তো, নিচটা দেখাও। দাঁড়া, দাঁড়া, দেখাচ্ছি। নিজের গায়ে ধরেই দেখাচ্ছে। ওয়াও, কমপ্লিটলি একটা পার্টি লুক। যাহা মায়ের তাহাই মেয়ের। হ্যাঁ, কি হ্যাঁ। ভালো হয়েছে, এটা কার পছন্দ? মুস্কান মামি, খুব সুন্দর হয়েছে ভাবি। আজ ডবল ডবল ইয়েস, ডবল ধামাকা। হ্যাঁ আলাদাই ব্যাপার সুন্দর হয়েছে ভীষণ, একদম মানে অন্যরকম। হ্যাঁ। কালারটা এত সুন্দর হয়েছে মুস্কান, ওই জন্য উসকুস উসকুস করছে, একটু নিচে থেকে আসছি, একটু নিচে থেকে আসছি। এখন আর শুনতে পাচ্ছে না কথাগুলো। সেটা বের করি। এটা তার মানে আমার। হ্যাঁ, আমি তো বেস্টটা পেয়ে গেছি, তারপর তোমারটা। বাহ, সুন্দর কালারটা তোমার। হলুদ হলুদ। হলুদ হলুদ হলুদ। এটার উপরে? হ্যাঁ, এটা উপরে। আচ্ছা, ওটা ইনার, ওটা ইনার। ইনার ওটা, মানে ওটাও কিন্তু পরা যাবে। হ্যাঁ হ্যাঁ, নিচে ডিজাইনটা নিচে থেকে আসছে। নাও দিদি, তুমি কিছু নিলে না? দেখো দিদির জন্য ভাই নিয়ে চলে এসেছে, একদম পার্টি ওয়্যার। এটা ভাইয়ের পছন্দ। এটা ভাইয়ের পছন্দ। Yes, এটা ভাইয়ের পছন্দ। ভীষণ ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, দারুণ লাগছে। দারুণ হয়েছে। ওড়না আছে একটা, ওড়নাটা আর খুলছি না। হ্যাঁ, ওনাটা লাল, ভীষণ সুন্দর হয়েছে ভাই। আগে দিও, একদিন পরো। করিস, করিস। দারুণ হয়েছে। সন্ধে একজনের জন্য ঘুম পাড়ানোর চেষ্টা ব্যর্থ। উঠে পড়েছে, ও কিভাবে বসে আছে এইদিকে। টাটা, টাটা করো, টাটা করো বাবু। টাটা বাবা। টাটা। দাঁড়া, হ্যাঁ। আমার চলে আয়, হ্যাঁ দেখো এর মধ্যে দাঁড়া। না, কাঁদাবে দাঁড়া, না। দাঁড়া না। আসো আসো মুস্কান ভাই। টাটা বাবা। টাটা। বাই বাই। বাই বাই।
ওই দেখ না না যায়নি যায়নি কাঁদেনি, একটু কুন করেছে। টাটা টাটা। কেন পাচ্ছি? না বাবা, না বাবা, না বাবা, না শোনা, না শোনা। কাঁদাবে না, ধরো। চলো এবার টাটা করে দাও তুমি। আরে বাবা রে, মাথায় লাগে না, মাথায় লাগে না। ওরে বাবা রে। ওরা তিনজন এবার বেরোলো, এত সুন্দর জাহিনকে নিয়ে সময়টা কাটলো, আবার যে ও কবে আসবে তার অপেক্ষায়। হই হই করে কেটে গেল সন্ধ্যেটা। প্রথমে দিদিরা এলো, তারপর জাহির মুস্কান, একবারে জমজমাট সন্ধে। ব্লগটা এখানেই শেষ করি, এবার খাওয়া দাওয়া সেরে নিই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।